হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বরাবরই বলি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আশা করব, আর আমি দারুণ আছি। এই কথাটা কেন বলি? কারণ সবসময় পজিটিভ কথা এইভাবে বললে আপনারা সত্যি সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকব, আর আপনারাও এইভাবে সবসময় বলবেন যে আমরা সবাই ভালো আছি। এগুলো পজিটিভ সুইচ ওয়ার্ড, পজিটিভ অ্যাফার্মেশন বলা হয়। তো আজকে এই সমস্ত কথা বলতে ভিডিওটি নিয়ে আসেনি। এই ভিডিওতে আজকে বলতে চাইছি মহাশিবরাত্রি 2025 কবে পড়েছে সেই টাইমিংটা আমরা জানব। খুব ছোট্ট ভিডিও করছি আমি, ধীরে ধীরে শিবরাত্রির বিষয়ে কিছু ভিডিও নিয়ে আসবো, কিছু রুদ্রাক্ষের কথাও বলবো। তো আজকের যে ভিডিওটা মোটামুটি কি দিয়ে পুজো করবেন আর কবে পড়েছে, তো ভিডিওটি আপনাদের শিবরাত্রি মহাশিবরাত্রি পড়েছে 2025 সাল, যেটা চলছে এখন 26শে ফেব্রুয়ারি বুধবার, 13ই ফাল্গুন 1431, সকাল 9:42 থেকেই শুরু হয়ে যাচ্ছে চতুর্দশী তিথি, আর সমাপ্ত হবে পরের দিন 27শে ফেব্রুয়ারি, মানে 14ই ফাল্গুন সকাল 8:31 বৃহস্পতিবার। খুব সুন্দর পড়েছে কিন্তু এবছর শিবরাত্রি মহাশিবরাত্রি। যারা অসুস্থ আছেন বা একটু বয়স হয়ে গেছে বা বাচ্চারা অনেকে করেন, যাদের উপোস থাকতে অসুবিধা হয়, তারা মোটামুটি সকাল থেকেই বাবার মাথায় জল ঢালতে পারবেন। তবে 12টার পরে ঢাললে ভালো হয়। এখানে সেরকম কোনো বিধিনিষেধ নেই। শিবরাত্রি মানেই হয়ে গেল এই টাইমিংটা মহা টাইম, একটা মহাযোগ। তো যেহেতু 9:42 মানে 9:45 হিসাবে পড়ে যাচ্ছে, তো এই সময় থেকেও আপনারা উপবাস থেকে জল ঢালতে পারেন। তবে এখানে আমি আর একটা কথা বলতে চাই, যারা অসুস্থ আছেন কিন্তু শিব পুজোর ব্রত করেন, তারা যদি ওষুধ খান তাহলে সামান্য কিছু খেয়ে ওষুধ নিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রেখে তবেই কিন্তু এই উপোস করুন। মনে রাখবেন, বাবা কিন্তু খুব সুন্দরভাবে সন্তুষ্ট হয় মন থেকে যেটা আপনি করবেন। কোনো রকম খুব কঠিন নিয়ম নিষেধ না মানলেও চলবে। আর শিব বাবা যে উনি এত অল্পতে সন্তুষ্ট হন, সামান্য কিছু, যার কাছে পয়সাও নেই, সে সামান্য কিছু বন থেকে তুলে নিয়ে এসেও বাবার মাথায় দিলে বাবা সন্তুষ্ট হয়ে যাবেন। দেখুন না, রাজার রাজা মহারাজা বাবা মহাদেব, তিনি একটি বেল পাতাতেই সন্তুষ্ট। তো যার কাছে কিছুই নেই, সে একটা বেলপাতা, একটা ফুল, ধুতরা ফুল যেগুলো বনের মধ্যে হয়ে থাকে, কলকে ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফল, এগুলোতেই উনি সন্তুষ্ট। বিশেষ করে বেলপাতা, গঙ্গা জল। যদি গঙ্গা জল না থাকে, কলের জল দিয়েও আপনারা পুজো করতে পারেন। পঞ্চামৃত অবশ্যই দেবেন, যেখানে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত বানান আর বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিন। যেটা শর্টে আপনি পুজো করতে চাইছেন বলে মনে হয়, যে আপনি শর্টে কিছু পুজো করবেন, কোনো মন্দিরে গিয়ে আপনি শর্টে জল ঢালবেন, তো কি করবেন, এই পঞ্চামৃত নিয়ে যান, পঞ্চামৃত নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালুন এবং পরে ভালো জল ঢেলে দিন, দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে বেলপাতা, ফুল, ধূপ, বাতি এগুলো জ্বালিয়ে দিয়ে নিজের মনস্কামনা বলুন, বাবা এতেই সন্তুষ্ট হবেন। তবে হ্যাঁ, একটা ফল, যে কোনো, আপনি 5টা ফলও দিতে পারেন, যে কোনো একটা ফলও দিতে পারেন। বাতাসা বাবার ভীষণ প্রিয়, আপনি মিষ্টি দিতে পারেন বা বাতাসা দিতে পারেন। ফল হচ্ছে কুল, এই সময় দেয়া হয়, কুল বাবার ভীষণ প্রিয়। তো কিছু জিনিস কি হয়, প্রিয় জিনিসটা যার, তাকে যদি প্রিয় জিনিস দেয়া হয়, সে ভীষণ খুশি হবে, তাই না? তো এই সামান্য কিছু দিয়েও আপনারা শিবরাত্রির ব্রত করতে পারেন। তবে মনে রাখবেন, আগের দিনে কিন্তু সংযম পালন করতে হবে।
আগের দিনে নিরামিষ খেয়ে, যদি আগের দিনে ভাত খান তাহলে আতপ চালের ভাত খেয়ে, নিরামিষ খেয়ে ব্রহ্মচর্য পালন করে শুদ্ধ চিত্তে যতটুকু থাকতে পারেন, পরের দিনে নিষ্ঠা ভরে সামান্য কিছু দিয়ে বাবার পুজো করুন। বাবা তাতেই সন্তুষ্ট। এরপরে আমি আরও পরের ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।